গেট আপ, ওয়েক আপ, অ্যাওয়েক, এই তিনটি ইংলিশ শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে, কখন আমরা গেট আপ ব্যবহার করব এবং কখন আমরা ওয়েক আপ ব্যবহার করব। দেখো এই দুটি ওয়ার্ডস নিয়ে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই, রাইট? তো আজকে আমরা জানবো যে গেট আপ কখন ব্যবহার করব এবং ওয়েক আপ কখন ব্যবহার করব, এবং এছাড়াও আরেকটি ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে অ্যাওয়েক। ওকে, সো চলো এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে জেনে নিই। প্রথম যেটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ওয়েক আপ। ওকে, দেখো ওয়েক আপ কথার বাংলা অর্থ হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা। ওয়েক আপ মানে কি? ঘুম থেকে জেগে ওঠা, ঠিক আছে? ঘুম থেকে ওয়েক আপ কথা তাহলে বাংলা অর্থ কি পেলাম? ঘুম থেকে জেগে ওঠা। যেমন কি বলছে দেখো, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। ওকে, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো আই ওয়েক আপ অ্যাট 6 o'clock in the morning। বুঝা গেল? তাহলে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে আই ওয়েক আপ অ্যাট 6 o'clock in the morning, অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। এখানে দেখো তাহলে ওয়েক আপ মানে ঘুম থেকে উঠা, এটা কিন্তু নয় যে তুমি বিছানা থেকে উঠে গেছো, মানে তোমার 6টাতে ঘুমটা ভেঙেছে, তার জন্য এখানে কি ব্যবহার করলাম? ওয়েক আপ। তো ওয়েক আপ বেসিক্যালি মিন্স ঘুম থেকে জেগে ওঠা, কিন্তু এটা নয় যে তুমি বিছানা থেকে উঠে গেছো, এটা কিন্তু নয়। তাহলে বিছানা থেকে উঠে বুঝাতে আমরা ওয়েক আপ ব্যবহার করবো না, আমরা শুধু ওয়েক আপ তখনই ব্যবহার করবো যখন তোমার মানে যখন তুমি ঘুম থেকে উঠবে, ঘুমিয়ে আছো, তোমার ঘুমটা যখন ভাঙলো মানে তুমি জেগে উঠলে, সেক্ষেত্রে অর্থাৎ ঘুম থেকে জেগে উঠা বুঝাতে আমরা ওয়েক আপ ব্যবহার করবো। তার জন্য বলছে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, অর্থাৎ আই ওয়েক আপ অ্যাট 6 o'clock in the morning। ইট মিনস আমার সকাল 6টায় ঘুম ভাঙে, ঠিক আছে? কিন্তু তুমি হয়তো বিছানায় প্রবাবলি আছো, ঠিক আছে? বিছানা থেকে যখন বেরোবে তখন আমরা এটাকে ব্যবহার করবো। সো গেট আপ বেসিক্যালি মিনস বিছানা থেকে উঠা, বিছানা ছাড়া, ঠিক আছে? বিছানা ত্যাগ করা। ত্যাগ করা। তাহলে দেখে নাও কি বলতো, যে গেট আপ, রাইট? তো গেট আপ বলতে বোঝায় যে বিছানা ত্যাগ করা, অর্থাৎ গেট আপ আমরা তখনই পারবো যখন তুমি বিছানা ত্যাগ করে উঠে গেলে, ঠিক আছে? মানে বিছানা যখন তুমি ছাড়লে তখন সেক্ষেত্রে আমরা গেট আপ ওয়ার্ডটাকে ব্যবহার করব, ঠিক আছে? তার জন্য বলছে গেট আপ মানে কি? বিছানা ত্যাগ করা বা বিছানা থেকে ওঠা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? গেট আপ। যেমন আমি সকাল 6:30টায় বিছানা ত্যাগ করি, ইট মিনস যে কি আমি সকাল 6:30টায় বিছানা ছেড়ে উঠি। বুঝা গেল? তাহলে বিছানা ছেড়ে উঠাটাকে আমরা ইংলিশে কি বলবো? গেট আপ, ঠিক আছে? I get up at 6:30, 6:30 তাহলে কি দেবো আমরা? 6:30 AM in the morning। তাহলে এখানে গেট আপ কেন ইউজ করা হলো? তাহলে কেউ যদি বলে যে আই গেট আপ অ্যাট 6:30 AM in the morning, তাহলে তোমাকে বুঝতে হবে যে সে বিছানা ছেড়ে উঠে গেছে, কিংবা সে বিছানা ছেড়ে 6:30টাতে উঠে। দেখো এখানে দেখো বলছে মানে সকাল 6টাতে ঘুম থেকে উঠে কিন্তু বিছানা কটাতে ছাড়ে? 6:30টাতে। এরকম তো অনেকেই থাকে যে মর্নিং টাইমে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে যায়, কিন্তু বিছানাতে 10 মিনিট 15 মিনিট থাকে। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে ঘুম থেকে জেগে ওঠা মানে কি? ওয়েক আপ। আর বিছানা থেকে জেগে ওঠা মানে বিছানাকে ছেড়ে দেওয়া ঘুমিয়ে ওঠার পর, তখন আমরা কি ব্যবহার করবো? গেট আপ। তার জন্য এখানে বলছে আই গেট আপ অ্যাট 6:30 AM in the morning, অর্থাৎ আমি সকাল 6:30টায় বিছানা ত্যাগ করি, অর্থাৎ বিছানা থেকে উঠি। তো আই হোপ গেট আপ এবং ওয়েক আপের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তারপরের ওয়ার্ডটা দেখে নি কি রয়েছে, অ্যাওয়েক। ওকে, সো অ্যাওয়েক বেসিক্যালি মিন্স জেগে থাকা। অ্যাওয়েক মানে জেগে থাকা। জেগে থাকা, যেমন আমি সারা রাত জেগেছিলাম, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো আই ওয়াজ অ্যাওয়েক হোল নাইট। আই ওয়াজ অ্যাওয়েক হোল নাইট, অর্থাৎ আমি সারা রাত জেগেছিলাম। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে ওয়েক আপ কখন ব্যবহার করতে হয়, আবার গেট আপ কখন ব্যবহার করতে হয়, এবং অ্যাওয়েক কখন ব্যবহার করতে হয়। ওকে, সো এই তিনটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে তোমরা বুঝে গেলে। ওকে, রাদার, উড রাদার, রাদার দ্যান,
কখন কোনটাকে আমরা ব্যবহার করব চলো জেনে নিই। দেখো প্রথমে কি রয়েছে রাদার। তো রাদার যদি একাই থাকে, ঠিক আছে, তো তখন তার বাংলা অর্থটা হবে অধিকতর, খুবই বা ব্রং। ঠিক আছে, খুবই বা অধিকতর। ঠিক আছে, তো রাদার যদি একাই থাকে তখন তার বাংলা অর্থ কি হবে খুবই, অধিকতর বা ব্রং। যেমন কি বলছে দেখো, আজ খুবই গরম তাই না, আজ খুবই গরম তাই না, তো এই বাক্যটাকে আমরা রাদার দিয়ে বলতে পারি। যেমন ইটস rather hot today, isn't it? বুঝতে পারলে, ইটস রাদার হট টুডে, ইজন্ট ইট, অর্থাৎ আজ খুবই গরম তাই না, কিংবা আজ অধিকতর গরম তাই না, কিংবা আজ বরং গরম তাই না। তো বুঝতে পারলে, তো রাদার যদি একাই থাকে তখন তার বাংলা অর্থ হবে খুবই বা অধিকতর বা বরং। ঠিক আছে, তো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় দেখতে পেলে, যে ইটস রাদার হট টুডে, অর্থাৎ আজ খুবই গরম, বা এই বাক্যটাকে এরকম ভাবে যদি বলি যে আজ আজ বেশ গরম তাই না, তবুও হবে। ঠিক আছে, সো রাদার একাই থাকলে খুবই, বেশ, অধিকতর বা বরং এগুলো বোঝায়। ঠিক আছে, তারপরে কি বলছে রাদার দেন। রাদার দেন মানে হচ্ছে এর পরিবর্তে, অর্থাৎ কোন একটা জিনিসের পরিবর্তে তুমি অন্য একটা জিনিসকে পছন্দ করো, কিংবা কোন একটা কাজের পরিবর্তে তুমি অন্য একটা কাজকে পছন্দ করো, এই সেন্স বুঝাতে আমরা ইংলিশে ব্যবহার করব রাদার দেন। তো রাদার দেন বেসিক্যালি মিন্স এর পরিবর্তে, এর পরিবর্তে, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ইন প্লেস অফ, ইন প্লেস অফ সামথিং। যেমন আমি চায়ের পরিবর্তে কফি পছন্দ করি। দেখো তুমি চায়ের তুলনায় কি পছন্দ করো, কফি পছন্দ করো, তার মানে কি কোন একটা জিনিসের পরিবর্তে তুমি অন্য একটা জিনিস পছন্দ করো, এরকম সেন্টেন্স বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করব রাদার দ্যান। যেমন আমি চায়ের পরিবর্তে কফি পছন্দ করি, তাহলে আমরা কি দেব আই লাইক কফি রাদার দ্যান টি। তাহলে দেখতে পেলে আই লাইক কফি রাদার দ্যান টি, অর্থাৎ আমি চায়ের পরিবর্তে কফি পছন্দ করি, মানে চায়ের তুলনায় কি পছন্দ করো, কফি পছন্দ করি। তাহলে পরিবর্তে এলো, সো রাদার দ্যান বেসিক্যালি মিন্স পরিবর্তে, ইন প্লেস অফ, ইনস্টেড অফ, এরকম বোঝায়। ঠিক আছে, তারপরে কি আছে দেখো উড রাদার, এটা একটা ইডিয়মস রাইট। উড রাদার মানে কি, দেখো উড রাদার কথার বাংলা অর্থ হচ্ছে যে বেশি পছন্দ করো, এটাও সেম একই ব্যাপারটা, মানে রাদার দ্যানের মতোই, যে কোন একটা জিনিসের তুলনায় তুমি কোন একটা জিনিস বা কোন একটা কাজ বেশি পছন্দ করো। ঠিক আছে, তো উড রাদার বেসিক্যালি মিন্স কি বলতো, বেশি পছন্দ করা। মানে উড রাদার যখন থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কোন একটা কাজ বা কোন একটা জিনিস অন্য কোনো জিনিসের তুলনায় বেশি পছন্দ করো, এক্ষেত্রে আমরা উড রাদারকে ব্যবহার করবো। যেমন আমি ডিম বেশি পছন্দ করি। মনে করো তোমার বন্ধু তোমাকে বলছে যে কোন একটা রেস্টুরেন্টে গিয়েছো, হয়তো লাঞ্চ করবে, তো তোমার বন্ধু বলছে যে তুমি ডিম নিবে না মাছ নেবে, তো তুমি বললে যে কি আমি ডিমই বেশি পছন্দ করি, তার মানে কি তুমি মাছের তুলনায় ডিম বেশি পছন্দ করো। এই জিনিসটা এখানে লুকিয়ে আছে, যেহেতু তোমাকে দুটো অপশন বলেছে যে যে তুমি ডিম না মাছ নেবে, তো তুমি বললে যে কি আমি ডিমই বেশি পছন্দ করি। তো এখানে যে তুমি মাছের তুলনায় কি পছন্দ করো, ডিম বেশি পছন্দ করো, তার জন্য এখানে আমরা বাক্যটা কিভাবে তৈরি করব উড রাদার দিয়ে। তাহলে আমরা কি বলবো, আই উড রাদার হ্যাভ এগস। ক্লিয়ার, আই উড রাদার হ্যাভ এগস, অর্থাৎ আমি ডিমই বেশি পছন্দ করি। তাহলে উড রাদার এমন একটা ইডিয়ম যেটা শো করবে যে তোমার একটা মানে পছন্দকে শো করবে, তোমার একটা প্রিফারেন্সকে শো করবে, যে তুমি কোন একটা জিনিস বেশি প্রিফার করো অন্য কোনো জিনিসের তুলনায়। তাহলে এখানে দেখুন আই উড রাদার হ্যাভ এগস মানে কি আমি ডিমই বেশি পছন্দ করি, কিসের তুলনায়, ফিশের তুলনায়, মাছের তুলনায়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে রাদার, রাদার দ্যান এবং উড রাদার এর মধ্যে কি পার্থক্য রয়েছে। ওকে, সো জার্নি, ট্রিপ, ট্রাভেল, এই তিনটি ওয়ার্ডসেরই বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ।
কিন্তু এই তিনটি ওয়ার্ডসকে ইংরেজিতে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, সো আজকে আমরা জানবো এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কোন ওয়ার্ডটিকে কখন কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে কি রয়েছে? জার্নি। দেখো, জার্নি কথার বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ বা যাত্রা। জার্নি বেসিক্যালি মিন্স এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া। ঠিক আছে, বুঝে গেল? তো জার্নি এখানে কি বলতো? একটা নাউন। নাউন। ওকে, তো জার্নি হচ্ছে একটা নাউন। জার্নি কথার বাংলা অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, যেটাকে আমরা বলে থাকি ভ্রমণ বা যাত্রা। ওকে, সো আমরা জেনে গেলাম যে জার্নি কথার বাংলা অর্থ কি বলতো? ভ্রমণ বা যাত্রা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে জার্নি বেসিক্যালি মিন্স ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, রাইট? ওকে, তো উদাহরণটা দেখো কি বলছে। The journey from Kolkata to Digha takes about 5 hours by bus. অর্থাৎ কি বলছে দেখো, যে কলকাতা থেকে দীঘার ভ্রমণ বাসে প্রায় 5 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছো? মানে কলকাতা থেকে দীঘার ভ্রমণ, অর্থাৎ কলকাতা থেকে দীঘা যাওয়ার যেটা ভ্রমণ, সেটা কি বলতো? বাসে 5 ঘন্টা সময় লাগে। তাহলে দেখতে পেলে যে জার্নি মানে কি বলতো? একটা ভ্রমণ বা যাত্রা, যেটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো দেখে না যে, আর এটাও বললাম যে জার্নি, জার্নি কথা বেসিক্যালি অর্থ হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো দেখে না, কলকাতা টু দীঘা, অর্থাৎ কলকাতা থেকে দীঘা যাওয়ার ভ্রমণ বাসে প্রায় 5 ঘন্টা সময় নেই বা সময় লাগে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে যে জার্নি একটা নাউন, যেটার বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ বা যাত্রা। ইট মিনস যে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকে আমরা ইংরেজিতে বলে থাকি জার্নি। তারপরে কি আছে দেখো, ট্রিপ। দেখো, ট্রিপও কিন্তু কি বলতো? একটা নাউন। ঠিক আছে, তো ট্রিপ মানে হচ্ছে কি বলতো? প্রমোদ ভ্রমণ। আবার এটা আবার কি দেখো বলে দিচ্ছে, এখানেও ভ্রমণ রয়েছে, এখানেও ভ্রমণ রয়েছে, কিন্তু দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। ওকে, মানে কি জার্নি মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বা ট্রিপ কথার অর্থ হচ্ছে যে তুমি কোন একটা জায়গা, প্রমোদ ভ্রমণ মানে কি তুমি কোন একটা জায়গা ঘুরতে গেলে, সেখানে কিছু সময় কাটালে, আবার তুমি সেখান থেকে ফিরে এলে, তো এটাকে আমরা বলে থাকি ট্রিপ বলে থাকি। ঠিক আছে, যেটা বাংলা অর্থ হচ্ছে প্রমোদ ভ্রমণ। তো বুঝা গেল? ট্রিপ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরতে যাওয়া, সে একদিনের জন্য হোক কিংবা 2 দিনের জন্য হোক, সেখানে কিছু সময় কাটানো হলো, তারপরে আবার ব্যাক আসা হলো, তো এটাকে আমরা বলে থাকি ট্রিপ। ওকে, যেটা বাংলা অর্থ হচ্ছে প্রমোদ ভ্রমণ। যেমন কি বলছে দেখো, মাই ট্রিপ টু কালিম্পং লাস্ট ইয়ার ওয়াজ অ্যামেজিং। অর্থাৎ আমার গত বছরের কালিম্পং এর ট্রিপটা, অর্থাৎ কালিম্পং এর প্রমোদ ভ্রমণটা কি ছিল বলতো? ওয়াজ অ্যামেজিং, খুব সুন্দর ছিল। ঠিক আছে, তাহলে দেখতে পেলে দেখো, মাই ট্রিপ টু কালিম্পং লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর আমার কালিম্পং এর প্রমোদ ভ্রমণটা কি বলতো? ওয়াজ অ্যামেজিং, খুব সুন্দর ছিল, অর্থাৎ খুব চমৎকার ছিল। ঠিক আছে, তো এখানে দেখো মাই ট্রিপ, এখানেও ট্রিপটাই কি হিসেবে ইউজ করা হচ্ছে? নাউন হিসেবে। তো এখানে ট্রিপ বলতে কি বোঝাচ্ছি আমি? যে আমি গত বছর কালিম্পং গিয়েছিলাম, সেখানে 2 দিন কাটিয়েছি, আবার সেখান থেকে ব্যাক এসেছি, তার জন্য এটাকে আমরা কি বলবো? ট্রিপ বলবো, একটা প্রমোদ ভ্রমণ। ঠিক আছে, এখানে কিন্তু আমরা জার্নি ব্যবহার করবো না। ঠিক আছে, জার্নি মানে শুধু ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। ঠিক আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রসেসটাকে আমরা বলবো জার্নি। বা ট্রিপ মানে কি, যে তুমি কোনো একটা জায়গায় গেলে, সেখানে কিছুদিন সময় কাটালে, সে 1 দিন বা 2 দিন, মানে আমোদ করার জন্য, প্রমোদ করার জন্য। ঠিক আছে, তারপরে তুমি আবার সেখান থেকে ব্যাক এলে, সেটাকে আমরা বলবো ট্রিপ। ওকে, সো মাই ট্রিপ টু কালিম্পং লাস্ট ইয়ার ওয়াজ অ্যামেজিং, অর্থাৎ গত বছর আমার কালিম্পং এর প্রমোদ ভ্রমণটা খুব চমৎকার ছিল। ক্লিয়ার? তারপরে চলে এলো ট্রাভেল। ওকে, দেখো ট্রাভেল এখানে কি বলতো? আগে বলে দিই, এটা কিন্তু ভার্ব, এটা ভার্ব। তো ট্রাভেল মানে কি? দেখো, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা। ঠিক আছে, ট্রাভেল মানে কি? ভ্রমণ করা। ট্রাভেল মানে হয়ে গেল ভ্রমণ করা, যেটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। ক্লিয়ার? যেমন কি বলছে দেখো, আই ট্রাভেলড, দেখো ইডি দিয়েছি। ঠিক আছে, মানে এটা ভার্বের সেকেন্ড ফর্মটা রয়েছে এখানে। আই ট্রাভেলড টু কালিম্পং লাস্ট ইয়ার, অর্থাৎ আমি গত বছর কালিম্পং গিয়েছিলাম। ওকে, মানে কি ট্রাভেলড বেসিক্যালি মিন্স এখানে এই বাক্যটাকে তুমি ওয়েন্ট দিয়ে রিপ্লেস করতে পারো, যেমন আই ওয়েন্ট টু কালিম্পং লাস্ট ইয়ার।
ওকে, ইট মিনস যে আমি গত বছর কালিম্পং গিয়েছিলাম, তো ওয়েন্টের জায়গায় ট্রাভেলকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। আই ট্রাভেল টু কালিম্পং লাস্ট ইয়ার, অর্থাৎ আমি গত বছর কালিম্পং গিয়েছিলাম, বুঝা গেল। তো ট্রাভেল বেসিক্যালি মিন্স ভ্রমণ করা, ইট মিন্স গোয়িং ওয়ান প্লেস টু আনাদার, ঠিক আছে। কিন্তু এখানে কি হিসাবে, ভার্ব হিসেবে ব্যবহার করবো আমরা ট্রাভেলটাকে, ঠিক আছে। এই ট্রাভেল কথার বাংলা অর্থ হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, গোয়িং, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করবো, ভার্ব হিসেবে। তার জন্য বলছে ট্রাভেল মানে ভ্রমণ করা, অর্থাৎ ট্রাভেল বেসিক্যালি মিন্স এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কিন্তু এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করবো। সো আই ট্রাভেল টু কালিম্পং লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর আমি কালিম্পং ট্রাভেল করেছিলাম, অর্থাৎ আমি কালিম্পং গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারলেন যে জার্নি মানে ভ্রমণ বা যাত্রা, যেটাকে নাউন হিসেবে ব্যবহার করব, ক্লিয়ার। ট্রিপ, এটারও বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ, কিন্তু এটা হচ্ছে প্রমোদ ভ্রমণ, অর্থাৎ কোন একটা জায়গায় গেলে কিছু সময় কাটালে আবার সেই জায়গা থেকে ব্যাক চলে এলে, তো ওটাকে আমরা কি বলবো, ট্রিপ বলবো, ঠিক আছে। যেমন কি বলছে দেখো, মাই ট্রিপ টু কালিম্পং লাস্ট ইয়ার ওয়াজ অ্যামেজিং, ঠিক আছে। আর ট্রাভেল হচ্ছে একটা ভার্ব, যেটা মানে ভ্রমণ করা, ঠিক আছে। আই ট্রাভেল টু কালিম্পং লাস্ট ইয়ার, অর্থাৎ আমি গত বছর কালিম্পং গিয়েছিলাম, ক্লিয়ার। সো আশা করি তোমরা বুঝতে পারলে যে জার্নি, ট্রিপ এবং ট্রাভেলের মধ্যে কি পার্থক্য রয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।